হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ওয়ান্ডারিং চৈতার ফ্যামিলি খুব ভালো আছে। তাহলে আজকের ডেস্টিনেশন কোথায়? তার আগে কিন্তু অবশ্যই ওয়ান্ডারিং চৈতাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে আর খুব ভালোবাসতে হবে। এই যে জিংবাক্স ম্যাক্স, এই জিংবাক্স ম্যাক্সের ভিডিও কিন্তু আমি আগেই দিয়েছি। এর বিস্তারিত তথ্য আপনারা সেখান থেকেই পেয়ে যাবেন। অত্যন্ত সুন্দর আর ভীষণ ভালো কমফোর্টেবল একটি বাস পরিষেবা, অর্থাৎ জিংবাক্স ম্যাক্স। এবার চলুন আমাদের ডেস্টিনেশন কোথায় আপনারা কি জানবেন না? হ্যাঁ, ওয়ান্ডারিং চৈতার সাথে আছেন আর সুন্দর সুন্দর ডেস্টিনেশনের কথা জানবেন না তা কী করে হয়? তাহলে আমরা বাসে করে চলে আসলাম একটা রাত পার করে মানালির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর অসাধারণ পরিবেশ আর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি মানালিতে। হ্যাঁ, আপনারা মানালির সম্বন্ধে তো অনেকেই অনেক কিছু জানেন, আর সেবারের বন্যায় কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও আবার সে তার স্বমহিমায় ফিরে এসেছে। আমার তো খুব ভালো লাগছে সকালবেলায় ঘুম থেকে উঠেই এত সুন্দর একটি দৃশ্য দেখতে। আর আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন বা এত দিনে নিশ্চয়ই বুঝে গেছেন ওয়ান্ডারিং চৈতার কিন্তু পাহাড় ভীষণ প্রিয়। আর দিল্লির এত কাছে আছি আর উত্তরাখণ্ড বা হিমাচলের পাহাড় এক্সপ্লোর করব না তা কী করে হয়? তাই আমরা উইকেন্ড পেলেই একটা রাত বাস জার্নি করে যে কোনো পাহাড়ের উদ্দেশ্যে চলে যাই। আর যেমন এসেছি এখানে মানালিতে কিন্তু আমরা বেশি দিনের ট্যুর নই। আমাদের ট্যুর হলো 2 রাত্রি 3 দিন, আর সেটি প্রায় 4 দিনেরই সমান, কারণ 1 রাত লেগেছে আমাদের জার্নি করতে আর আমরা থাকবো 2 রাত। তাহলে আর পরের দিন আমাদের আবার বাস হলো সেই রাত্রিবেলা, তাহলে হলো কি না 4 দিন। তাহলে চলুন আমরা চলে যাচ্ছি মানালির উদ্দেশ্যে। আর আমাদের হোটেল নেওয়া ছিল হিড়িম্বা দেবী টেম্পলের কাছে, যেটি কিনা মানালির সবথেকে প্রাইম লোকেশন। আর আপনারা যদি একটু নিরিবিলিতে প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে চান, উপভোগ করতে চান, তাহলে কিন্তু আপনারা ম্যাল রোড থেকে একটু ওপরে হিড়িম্বা দেবী টেম্পলের কাছে বা সোলাং ভ্যালির কাছে হোটেল নিতেই পারেন। সেখানকার অসাধারণ ভিউ, পাইন আর ওক গাছের এত সুন্দর মেলবন্ধন, তাতে আপনাদের মানালিতে থাকার উদ্দেশ্য কিন্তু পূরণ হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা হোটেলে পৌঁছে গেছি। একটু ব্রেক নেওয়া যাক। ব্রেক নিয়ে চলুন আমরা রুম ট্যুর করে নিই। দেখতে পাচ্ছেন চলে এলাম আমরা রুমের ভেতরে। অসাধারণ একটি এক্সিকিউটিভ রুম আমরা নিয়েছিলাম হিড়িম্বা দেবী টেম্পলের কাছে এই হোটেলটিতে। নামটি অবশ্যই আমি ডিসক্লোজ করব, তবে কিছুক্ষণ পর। খুব সুন্দর এখানে সাজানো গোছানো রুমটি, আর তার সাথে দিয়েছে এক্সট্রা ব্ল্যাঙ্কেট, হিটার, আর এখানে আছে অত্যাধুনিক সমস্ত কিছু পরিষেবা, যেমন ফ্রিজ থেকে আরম্ভ করে কেটেল আর শু রাখার বিভিন্ন সুন্দর ব্যবস্থা। বাথরুমটাও ছিল অত্যন্ত সুন্দর, আর এখানে কিন্তু 24 আওয়ার্স গিজার। আর সব থেকে যেটি ভালো কথা বা সুন্দর এই রুমটির ছিল, সেটি হলো এর অসাধারণ ভিউ, যার জন্য রুমটি নেওয়া। দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটার নাম আশা করি অনেকেই জানেন। কি বলুন তো? আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এত সুন্দর সুন্দর ভিডিও আর ইনফরমেশন পেতে কিন্তু অবশ্যই ওয়ান্ডারিং চৈতার সাথে থাকবেন, পাশে থাকবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন। দেখতে পাচ্ছেন এই অসাধারণ ভিউটির জন্যই কিন্তু এই হোটেলটি নেওয়া। আর পাহাড়ে আসবো, তার নিস্তব্ধতা, তার মনোরম মুগ্ধ পরিবেশ এনজয় করব না তা কী করে হয়? ম্যাল রোডে থাকলে কিন্তু এই দৃশ্য উপভোগ করা কোনো মতেই সম্ভব হতো না। এতক্ষণে নিশ্চয়ই আপনারা হোটেলের নাম জানতে ইচ্ছুক, চলুন জেনে নেওয়া যাক। ওয়েলকাম সব বন্ধুরা, আমরা চলে এসেছি মানালি, আর আপনারাও চলে এসেছেন ওয়ান্ডারিং চৈতার সাথে মানালি। দেখতে পাচ্ছেন পেছনটা অসাধারণ, তাই না? পেছনে বরফ ঢাকা তুষারাবৃত পর্বত দেখে আপনাদের কেমন লাগছে? আমার তো গেছে মনটা ভরে। তাহলে আপনারা থাকুন আমার সাথে মানালি ট্যুরের সমস্ত গল্প জানতে ওয়ান্ডারিং চৈতার সাথে। আর ওয়ান্ডারিং চৈতাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের হোটেলটার নাম কি? আমাদের হোটেলটার নামটা কিন্তু একটু অদ্ভুত, হোটেল স্মাগলার। কিন্তু অসাধারণ ভিউ
আর অসাধারণ হোটেলের রুমগুলি। তাহলে আপনারা কিন্তু বিস্তর জানতে আমার সাথে অবশ্যই থাকবেন। বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এখন টেম্পারেচার হলো -6। তো এই ঠান্ডায় আপনারা কি কি প্রিকশন নেবে, কি কি আপনারা করবেন, সব কিছু জানতে কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন। ওয়ান্ডার ইন চৈতাকে লাইক, শেয়ার এবং ফলো করতে কিন্তু ভুলবেন না। সময় কী করে বয়ে গেল বুঝতেই পারলাম না। বিকেলে চলুন ঘুরে আসি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন মানালির অলিতে গলিতে ঘুরতে বেরিয়েছি। খুব সুন্দর মানালির এই রাস্তা। আমরা কিন্তু আছি হিড়িম্বা টেম্পলের কাছে, আর অসাধারণ ভিউ। আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। জানতে হলে কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে। ওয়ান্ডারিং চৈতাকে লাইক, শেয়ার এবং ফলো করতে কিন্তু ভুলবেন না। আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটি কিন্তু মানালি ডিপিএসের রাস্তা, আর তাতেই আমরা পেয়ে গেছিলাম এই সুন্দর আজকের আমাদের বাহনটি। কি সুন্দর বলিউড স্টাইলের, আমার তো মনে হচ্ছে একটা গান গাই। দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ, আর তার মাঝখান থেকে আমরা চলেছি এই ট্রাকে করে বা টেম্পোতে করে। আমার তো দারুণ লাগছে। আমার সাথে আপনাদের কেমন লাগছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে ওয়ান্ডারিং চৈতার সাথে থেকে আপনাদের কেমন লাগছে মানালির এই অসাধারণ ট্যুর করতে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ওয়ান্ডারিং চৈতাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমরা পৌঁছে গেলাম মানালির ম্যাল রোডে। খুব সুন্দর ম্যাল রোডটি। সারাদিন বসে থাকলেও এই ম্যাল রোডে আপনার কিন্তু দিন কেটে যাবে। প্রচুর অত্যাধুনিক দোকান, রাস্তা, আর সুন্দর সুন্দর লোকজন, আর অসাধারণ শপিং মল। তাহলে আপনারা মানালিতে এসে কিন্তু একদিন রাখবেন এই ম্যাল রোডে ঘোরার জন্য। খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু খাবার পাওয়া যায়, আর খুব সুন্দর ভিউটি দেখতে পাচ্ছেন ম্যাল রোডের ভিউ। তাহলে চলুন ম্যাল রোডটা একটু ঘুরে দেখা যাক কি আছে তার আশেপাশে, আর কীরকমই বা হোটেল আছে। যেটা আমি বলছিলাম, আপনারা কিন্তু যদি ম্যাল রোডে থাকেন অনেক হোটেল আছে। আপনারা যদি কেউ মানালিতে আসেন এসেও কিন্তু আপনারা হোটেল বুক করতে পারেন দেখে শুনে। কিন্তু আপনারা যদি একটু অফবিটে থাকতে চান, অর্থাৎ নিরিবিলি নিস্তব্ধতা পছন্দ করেন, তাহলে কিন্তু আপনারা হিড়িম্বা দেবী টেম্পলের কাছে বা আপনারা সোলাং ভ্যালি যাওয়ার রাস্তায় কিন্তু হোটেল নিতে পারেন। আর আমরা এই রাস্তা দিয়ে গিয়েছিলাম শর্টকাটে আমাদের হোটেলে। সামনে এই ইয়কটি দাঁড়িয়ে আছে পোজ দেওয়ার জন্য, অর্থাৎ আমাদের সাথে ছবি তোলার জন্য। এই রাস্তাটি যে দেখতে পাচ্ছেন এটি হলো হিড়িম্বা দেবী টেম্পলের বাউন্ডারি, অর্থাৎ এইখান থেকে নিচে নেমে গেলেই হিড়িম্বা দেবী টেম্পল। আজকের জন্য এইটুকুনিই থাক। আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে রাত গড়িয়ে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। চলুন ঘুরে আসি মন্দির থেকে। গুড মর্নিং ফ্রেন্ডস। দেখুন কি সুন্দর রাস্তাটা, তাই না? আমরা এখন যাচ্ছি মর্নিং ওয়াক করতে করতে হিড়িম্বা দেবী টেম্পলে। আপনাদের আমি আগেই বলেছি আমি ছিলাম কিন্তু প্রকৃতির মজা নেওয়ার জন্য হিড়িম্বা দেবী টেম্পলের কাছে একটি হোটেলে। জনমানবহীন শুনশান রাস্তা দিয়ে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, আর যাচ্ছি হিড়িম্বা দেবী টেম্পলে। আপনারা কিন্তু অবশ্যই সাথে থাকবেন। আর হিড়িম্বা দেবী টেম্পলের সম্বন্ধে হিস্ট্রি জানতে তো অবশ্যই ওয়ান্ডারিং চৈতাকে লাইক, শেয়ার এবং ফলো করতে কিন্তু ভুলবেন না। আর ওয়ান্ডারিং চৈতার সাথে থাকবেন আর হিস্ট্রি জানবেন না, তা কী করে হয়? তাহলে চলুন হিড়িম্বা দেবী টেম্পলে। রাক্ষসী নন, শত শত বছর ধরে মা হিসেবেই মানালির মন্দিরে পূজিত হচ্ছেন ভীম পত্নী হিড়িম্বা। খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত হিড়িম্বা দেবীর টেম্পলটি। স্থানীয়দের বিশ্বাস আজও হিড়িম্বা মা আপদে বিপদে রক্ষা করে চলেছেন, তাদের রক্ষা করেছেন গোটা অঞ্চলকে। হিমালয়ের পাদদেশে পাইন দেবদারু ঘেরা প্যাগোডা স্টাইলে নির্মিত মানালির এই মন্দিরটি। সে মন্দিরের উপাস্য দেবী এক রাক্ষসী, নাম তার হিড়িম্বা। সেই হিড়িম্বা মহাভারতে যিনি পরিচিত পাণ্ডব পুত্র ভীমের স্ত্রী হিসেবে। ইতিহাস তাকে রাক্ষসী বলে চিনলেও স্থানীয়দের কাছে তিনি মা। তিনি মানালির মা হিড়িম্বা। মানালিতে বেড়াতে গেলে বরফে সেলফি, ম্যালে কেনাকাটা বাইরেও আপনার ভ্রমণ লিস্টে 1 নম্বরে থাকুক এই মন্দিরটি।
এই মন্দিরটি কিন্তু যেখানে রহস্য, ইতিহাস আর পুরাণ মিলেমিশে এক হয়ে গিয়েছে। কথিত আছে হিড়িম্বা দেবীর দাদা হিড়িম্ব ছিলেন ক্যামাকা জঙ্গলের রাজা। দুর্যোধনের ছলনা থেকে নিজেদের রক্ষা করতে সেই জঙ্গলে মাতা কুন্তির সঙ্গে আশ্রয় নিয়েছিলেন পঞ্চপাণ্ডব। দাদার আদেশে সুন্দরী রমণীর বেশে পঞ্চপাণ্ডবকে বধ করতে যান হিড়িম্বা। কিন্তু ভীমকে দেখে প্রথম দর্শনেই ভালো লেগে যায় তার। বিয়ে করার ইচ্ছেও প্রকাশ করেন। গোটা ঘটনাটা জানতে পেরে নিজের বোনকেই হিড়িম্ব হত্যা করতে উদ্যত হলে হিড়িম্বকে বধ করেন ভীম। এরপরেই কুন্তির আদেশে হিড়িম্বাকে বিয়ে করেন ভীম। শর্ত ছিল একটাই, তাদের সন্তান হওয়ার পর হিড়িম্বাকে ত্যাগ করবেন ভীম। কথিত আছে ভীম তার হিড়িম্বার সন্তান ঘটোৎকচকে জন্মাবার পর সেখান থেকে ভীম চলে এলেন মানালির এই জঙ্গলেই পুত্র সন্তানকে নিয়ে গভীর তপস্যায় মগ্ন হন মা হিড়িম্বা। নিজের হাতে বড় করে তোলেন ঘটোৎকচকে। এই তো জানলেন মা হিড়িম্বা দেবীর টেম্পেলের ইতিহাস। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই ওয়ান্ডারিং চৈতার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর তাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ কারুকার্যে সম্পন্ন এই মন্দিরটি। আর সেই যুগ থেকেই পূজিত হয়ে আসছেন মা হিড়িম্বা। আর এখানে কিন্তু ভেতরে ছবি তোলা নিষেধ, তাই তাদের মান রাখতে কিন্তু আমিও আপনাদেরকে মা হিড়িম্বার ছবি দেখাতে পারেননি। বিশেষত এখানে কোনো মূর্তি নয়, এখানে মা দেবী হিসেবেই পূজিত হয়। আর একটি গোলাকার পাথর হিসেবে এখানে পূজা দেওয়া হয়। দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ ভিউ এই মন্দিরটির, যেন মনে হচ্ছে নৈসর্গিক দৃশ্য দেখছি। আর এই মন্দিরটি যদি আপনি শীতকালে আসেন, অর্থাৎ ডিসেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারির শেষের দিকে, এটি কিন্তু বরফে ঢাকা পাবেন। আর এখানে কিন্তু আমরা বরফে পাইনি, কারণ এখন হয়ে গেছিল উষ্ণায়নের যুগ। তাই কখন বরফ পড়বে, কখন বৃষ্টি হবে, তার প্রত্যেকটি সময় কিন্তু পাল্টে যাচ্ছে। হিড়িম্বা দেবী মন্দিরের ভেতরে যে কাঠামোটি রয়েছে সেটি 1553 সালে মহারাজা বাহাদুর সিং দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি কিন্তু ছিল 24 মিটার উঁচু। আমরা যখন গিয়েছিলাম তখন বেজেছিল কিন্তু সকাল 8টা আর টেম্পারেচার ছিল -16। সেই ঠান্ডার মধ্যে আমরা মর্নিং ওয়াক করতে করতে পৌঁছে গিয়েছিলাম হিড়িম্বা দেবী টেম্পেলের কাছে। কারণ আপনারা সকলেই জানেন আমরা কিন্তু নিয়েছিলাম আমাদের হোটেলটি হিড়িম্বা দেবী টেম্পেলের খুবই কাছে। মর্নিং ওয়াক করে মাত্র 2 মিনিটের রাস্তায় কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম এই মন্দিরে। আর আমরা বেরোনোর সময় দেখছিলাম যে প্রচুর ভিড় হয়ে যাচ্ছিল এবং এমনকি এখানে মানালির লোকজন কিন্তু ওয়েডিং শ্যুট করতেও আসে। তাহলে আপনারা দেখতে পেলেন আমার সাথে এই সুন্দর নৈসর্গিক দৃশ্যে ভরা আর এত সুন্দরভাবে প্রতিষ্ঠিত হিড়িম্বা দেবী টেম্পল। এখন আমরা কিন্তু হিড়িম্বা দেবী টেম্পলের থেকে অন্য রাস্তা দিয়ে বেরিয়ে একটু জায়গাটিকে এক্সপ্লোর করতে যাচ্ছি। এই যে জায়গাগুলি দেখছেন, আপনারা বেলা করে আসলেন কিন্তু এখানে প্রচুর দোকানপাট দেখতে পাবেন কেনাকাটার উদ্দেশ্যে। আপনাদের আগেই দেখিয়েছিলাম আমরা কিন্তু এই রাস্তা দিয়েই আগের দিন ফিরেছিলাম ম্যাল রোড থেকে আমাদের হোটেল পর্যন্ত। দেখতে পাচ্ছেন রাস্তাটা? তাহলে চলুন হিড়িম্বা দেবীর টেম্পেলের আশেপাশে কী আছে আপনাদের একটু জানিয়ে রাখি। মানালি শহরটি কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লেগে গেছে এবং পছন্দের লিস্টে সর্বপ্রথম হয়ে গেছে। কাশ্মীরের পরেই যদি আমি কোনো জায়গার নাম করি সেটি হলো মানালি। এতটাই ভালো লেগেছে আমার মানালিতে। কেউ যদি পাহাড়ে আসতে চান আপনাদের কিন্তু পছন্দের লিস্টে অবশ্যই রাখবেন মানালিকে। আপনারা যে যেখান থেকেই আসুন না কেন আপনারা প্রথমেই চলে আসবেন ট্রেনে করে বা ফ্লাইটে করে দিল্লিতে এবং সেখান থেকে কাশ্মীরি গেটে, অর্থাৎ কাশ্মীরি গেট হলো এখানকার একটি বিখ্যাত বাস স্ট্যান্ড, সেইখান থেকে বাসে করে আপনি চলে যেতে পারবেন ডিরেক্ট মানালিতে। তাহলে দেরি কেন, ঝটফট টিকিটটি করে ফেলুন আর দিল্লি থেকে রওনা হয়ে যান মানালির উদ্দেশ্যে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসলাম ঘটোৎকচের মন্দিরে। এটি কিন্তু নিয়মমাফিক মন্দির তৈরি করা নয়, একটি গাছের মধ্যে এখানে কিন্তু এরমভাবে মন্দিরটি সাজানো আর সেখানে একটি পাথর হিসেবে পুজো করা হচ্ছে ঘটোৎকচকে। তাহলে ঘটোৎকচের ইতিহাস তো আপনারা জানলেন। আর ঘটোৎকচ কে জানেন? ঘটোৎকচ হলো এখন যে আমরা খাটুশ্যাম বাবার পুজো দিই সেই খাটুশ্যাম বাবার
বাবা, অর্থাৎ খাটুর শ্যাম, যার আসল নাম ছিল বারব্রিক, তার বাবা হলেন ঘটোৎকচ, আর খাটুর শ্যামজির দাদু ছিলেন ভীম। তাহলে বুঝতেই পাচ্ছেন প্রত্যেকটি কাহিনী কিন্তু একে অপরের সঙ্গে জড়িত। তাহলে আপনি একটি কাহিনীও যদি মিস করে যান তাহলে অপরটি বুঝতে কিন্তু আপনাদের একটু হলেও অসুবিধা হবে। দেখতে পাচ্ছেন এই মন্দিরটি, ঘটোৎকচের মন্দিরটি দেখে আমার একটু কিন্তু আশ্চর্যই লেগেছে। এখানে প্রচুর পরিমাণে ত্রিশূল রাখা আর বিভিন্ন রকমের পশুর মাথার খুলি রাখা। এর বিস্তারিত তথ্য কিন্তু আমি পাইনি। যদি আপনাদের কারো জানা থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে শেয়ার করতে ভুলবেন না। আমি এইগুলি জানার জন্য আগ্রহী হয়ে রইলাম আপনাদের কাছ থেকে। তাহলে আমরা আজকের মতো হিড়িম্বা দেবী টেম্পল এবং ঘটোৎকচ টেম্পলকে বিদায় জানিয়ে আবার চলে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ আমাদের আজকে ফেরার পালা। আর আমরা চলে যাব হোটেল থেকে চেক আউট করে সোজা বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে। দেখুন, আমাদের হোটেলের ব্যালকনি থেকে মল রোড দেখা যাচ্ছে। সোজাসুজি রয়েছে মল রোড। এই ঘন জঙ্গলটি দেখছেন, এইখানটা কিন্তু হিড়িম্বা দেবী টেম্পল। তার সাথে উপরি পাওনা হলো এই স্নোয়ে ভরা মাউন্টেন, যেটি দেখে আপনি চা খেতে পারেন আর সারাদিন এখানে বসে এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আপনাদের কিন্তু দিন কেটে যাবে। তাহলে এরকম সুন্দর ভিউ মানালিতে পেতে হলে কিন্তু আপনাকে একটু হলেও মল রোডের থেকে ওপরে উঠে হোটেল চুজ করতে হবে। কেমন লাগলো আপনাদের মানালির সফর ওয়ান্ডারিং চৈতার সাথে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই ওয়ান্ডারিং চৈতার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনাদের জন্য নিয়ে আসছি নেক্সট এপিসোড, অর্থাৎ সোলাং ভ্যালির এপিসোড।